আজ আলোচনা করব কিভাবে অতিরিক্ত ওজন কমানো যায়। না খেয়ে বা কম খেয়ে নয়, ওজন কমানোর জন্য চাই সঠিক পন্থায় খাওয়া। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কখন কী খাওয়া উচিত সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। আর এজন্য অনুসরণ করতে হবে 3টি ধাপ। প্রথম ধাপ, চিনি ও শর্করা বাদ। খাবার তালিকা থেকে চিনি ও শ্বেতসার, বিশেষ করে কার্বোহাইড্রেট বাদ দেওয়া খুবই জরুরি। একবার এটা শুরু করলে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমবে। শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট না পেলে শরীর চর্বি ভাঙতে শুরু করবে। কার্বোহাইড্রেট গ্রহণ কমানো হলে তা ইনসুলিনের মাত্রা কমায়, সোডিয়াম ও বাড়তি পানি দূর করে কিডনি পরিষ্কার রাখে। দ্বিতীয় ধাপ, প্রতি খাবারে প্রোটিন, সবজি ও চর্বি রাখুন। এই 3 ধরনের খাবার হলে এমনিতেই শর্করা গ্রহণের পরিমাণ কমে যাবে। প্রোটিনের উৎস ডিম, মুরগি, ভেড়া, স্যামন, চিংড়ি ইত্যাদি খান। উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার 60% ক্ষুধা কমায়। সবজির উৎস, শর্করা সমৃদ্ধ সবজি বাদ দিতে হবে। অনেকে হয়তো জানেন না কোন কোন যে সবজিতে শর্করা থাকে, যেমন আলু, তাই এটা কম খাওয়া উচিত। নির্দ্বিধায় খেতে পারেন ব্রোকলি, ফুলকপি, পালং শাক, ফ্রেঞ্চ বিন, ক্যাপসিকাম, বাঁধাকপি, মাশরুম, লেটুস, কপি, শসা, টমেটো ইত্যাদি। চর্বির উৎস, দিনে 3 থেকে 4 বার খাবার খাওয়া ভালো, তবে ক্ষুধা অনুভব হলে হালকা খাবার বিশিষ্ট 4 বেলা খাবার খেতে পারেন। তেলের ভালো উৎস হলো জলপাইয়ের তেল, নারকেলের তেল, বাটার, ঘি ও অ্যাভোকাডো তেল। তৃতীয় ধাপ, শরীরচর্চা ছাড়াও ওজন কমানো যায়, তবে সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যায়ামাগারে ব্যায়াম করলে ভালো ফলাফল পাওয়া যায়। ভারী ওজন তোলার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ওজন তুললে তা ক্যালোরি খরচ করবে, বিপাকে হার কমায় না। চতুর্থ ধাপ, যদি ইচ্ছা হয় পুনরায় শর্করা গ্রহণ করতে পারেন। সপ্তাহে 1 দিনের বেশি করে শর্করা খান, তবে নিশ্চিত হন যেন তা স্বাস্থ্যকর হয়, যেমন ওটস, ভাত, মিষ্টি, আলু, ফল। সপ্তাহে 4 বার এগুলো খেতে পারেন।